হ্যালো এভরিওয়ান, আমি রাই আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্লগিং গার্ল রাই। আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে জুলাইয়ের 8 তারিখ আর এখন বাজে ওই 10টা সাড়ে 10টা মতন বাজে। তা কালকে রাত্রের থেকে তো খুব বৃষ্টি হচ্ছিল, তো আজকে সকালবেলা উঠে একবার ছাদে চলে এলাম দৌড়ে। তা এসে দেখছি আকাশের মুখটা তো এখনও ভার হয়ে আছে, আজকেও তো আরও বৃষ্টি হবে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে বলে কথা। তা আজকে বাড়িতে আমাদের খিচুড়ি হচ্ছে, কারণ মা আর আমি এটাই ডিসাইড করলাম কি এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে মন্দ হয় না। তো তোমাদের কার কার বাড়িতে আজকে কী কী রেসিপি হচ্ছে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ব্যাস কথা বলতে বলতে তোমাদের সামনে চলে এসছি আবার। এবারে হচ্ছে দেখো খিচুড়ির সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছে। বা প্রথমটা আমরা শুরু করে দিলাম, ডালটা ভাজা হয়ে যাচ্ছে। বাস ডালটা কিছুক্ষণের জন্য একটু ভেজে ভুজে নিয়ে আমরা এবারে ডালটাকে একটুখানি দেখো ভালো মতন ডালটা ভাজা হয়ে গেল। এবারে একটুখানি ঠান্ডা করতে দিয়ে দেব, জলের মধ্যে একটু ঠান্ডা করতে দেওয়া হলো। আর এই সাইডে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে একটু তেজপাতা দিয়ে এটা সেদ্ধ করতে দেওয়া আছে। মানে জলটা ফুটলেই আমরা যে ডালটা ভাজলাম মুগ ডালটা, সেই মুগ ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে কটা টমেটো দিয়ে দিলাম। এবারে ডালটা ফুটতে থাকুক, তারপরে আস্তে আস্তে আমরা পরের ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি। ডালটা প্রপার সেদ্ধ হয়েছে নাকি একবার চেক করে নেওয়া হলো। এবারে এক এক করে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমরা ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখো চালগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একবার একটুখানি ভালো মতো মিক্স করে নিলাম। যেই মিক্স করা হয়ে গেল ওর মধ্যে আমরা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন নাড়তে নাড়তে দেখছি যে জিনিসটা ভালো মতন সেদ্ধ হলো কিনা। এরপরে এই যে দেখলে না হলুদ দেওয়া জলটা আমরা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওর মধ্যে অল্পই সামান্য হলুদ ছিল ওই কৌটোটার মধ্যে, তো ওটা একটু জলে ভালো করে মিক্স করে পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস দিয়ে এবার নাড়তে থাকো। ব্যাস এবার চেক করে নেওয়া হলো যে না এটা ফুটছে এখন। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিলাম। এবারে আমরা আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেটাকে ভাজবো। তা ভাজার জন্য আমরা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরে দিলাম আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা দেখো আমরা খুব একটা বেশি দিইনি, কারণ আমরা তো খুব একটা ঝাল খাই না। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা এটা অ্যাড করতে পারো। ব্যাস এটাকে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো আমরা ওই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে থাকবো।
ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এই আলুগুলোর সমস্ত কিছু আমরা এই খিচুড়ির মধ্যে দিয়ে একটু নুন, একটু মিষ্টি আমরা দিয়ে দেবো। তো দেখো এক সাইডে আমরা খিচুড়িটাকেও বসিয়েছি আর এক সাইডে এটা কিন্তু ভাজা হচ্ছে। ব্যাস, এবারে আমাদের ওই যে আলুগুলো ভাজলাম সেই আলুগুলো আমরা খিচুড়ির সাথে অ্যাড করে দিলাম। তোমরা যদি এরকমভাবে খিচুড়ি খাও জানিও, আর যারা না খেয়েছো এরকমভাবে তারা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। খিচুড়ির সাথে তো আমরা পাঁপড় ভাজা খাই, বাট এবারে মনে হলো একটুখানি অন্য কিছু করি, সেজন্য আলুর বড়া বানানো হয়েছে। তো এর রেসিপিটা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।